আসসালামু আলাইকুম সবাইকে। জে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল, চুলার আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো, তাও 1 চা চামচের মতো। হালকা একটু পানি দেব আমি, যেন মশলাটি পুড়ে না যায়। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি চিংড়ি মাছটাকে জাল করে নেব। দিয়ে দেব তেজপাতা, এবার দিয়ে দিব আমি চা চামচের 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। মশলাটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা ফুটে উঠেছে এবং মাছটা মশলার সাথে ভালো করে কষানো হচ্ছে। এরপরে আমি দিয়ে দিব
এরপরে আমি দিয়ে দিব মশলার মধ্যে কচুরলতি। কচুরলতিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে কচুরলতি দিয়ে দেব। মশলার সাথে কচুরলতিটা আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য কচুরলতিটাকে সিদ্ধ হতে দেব, ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। বন্ধুরা, ফিরে আসছি আমি 5 মিনিট পরে। আমার লতিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। লতিগুলোকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। এবার লতিগুলোকে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, আমি এখানে চালতা কেটে রেখেছি। চালতাগুলো আমি লতির মধ্যে দিয়ে দেব, তাহলে খেতে বেশ মজা লাগবে, হালকা টক লাগবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। বন্ধুরা, এবার আমি 5 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমার লতিটা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি লতিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার লতি দিয়ে চিংড়ি মাছ। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।